ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন ৩৫ ঊর্ধ্বরা। ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্ব যারা আছেন তারা আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন। তো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে ৩৫ ঊর্ধ্ব সবার জন্য কি এই সুযোগ প্রযোজ্য কিনা। তো সেটি জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো চলুন, আজকে এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন ৩৫ ঊর্ধ্বরা, তাদের সম্পর্কে যদি একটু দেখি আমরা। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বরা। হাইকোর্টে দায়ের করা এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে সুযোগ পেতে যাচ্ছেন রিটকারী ৬৫ জন প্রার্থী। অর্থাৎ এই ১৮তম শিক্ষক নিবন্ধনে যারা পাশ করেছেন, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, সেখানে ৩৫ ঊর্ধ্ব যারা আছেন তারা কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছেন। অর্থাৎ তারা কোর্টে একটি রিট করেছেন, সেই রায় তাদের পক্ষে আসছে এবং এই সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে সুযোগ পেতে যাচ্ছেন এই রিটকারী ৬৫ জন প্রার্থী। তো দেখেন এনটিআরসিএ কী করতে চায় বা কী করেছে, সেখানে যে বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী মোহাম্মদ রুহুল আমিন আরাফাত। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত মঙ্গলবার আমরা ৬৫ জন হাইকোর্টে রিট করেছিলাম। এই রিটের প্রেক্ষিতে ২ জন বিচারপতি আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। তো তিনি আরও বলেন, হাইকোর্টের দেয়ার আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চেম্বার কোর্ট আপিল করে এনটিআরসিএ। তবে এনটিআরসিএর আপিল খারিজ করে দেন বিচারপতি রেজাউল হক। একই সঙ্গে আমাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা বহাল রাখেন। তো যেখানে ৬৫ জনের নির্দেশ দিয়েছে যে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে, কিন্তু যেটা জানলাম যে এনটিআরসিএ আপিল করে, আবার সেখানে আপিল করে এনটিআরসিএ, তবে এনটিআরসিএর আপিল আবার বিচারপতি রেজাউল হক তিনি আবার খারিজ করে দেন। একই সঙ্গে আবেদনের যে সুযোগ দেওয়ার নির্দেশনা বহাল রাখেন তিনি। অর্থাৎ এই ১৮তম যে যারা উত্তীর্ণ হয়েছে ৩৫ ঊর্ধ্ব যে ৬৫ জন, তাদের পক্ষে রায় আসার পরে এনটিআরসি সেখানে আপিল করে, সেইটা খারিজ করে দিয়ে ওই বিচারপতি রেজাউল হক আবার আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা বহাল রাখেন। তো এই প্রসঙ্গত যেটা হচ্ছে ২০২৩ সালের অর্থাৎ নভেম্বরের ২ তারিখে যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ, ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনীর রুহুল আমিন আরাফাত সহ ৬৫ জন প্রার্থী ১৮তম নিবন্ধন পরীক্ষা অংশ নিয়ে এমসিকিউ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু দুঃখের বিষয়, উত্তীর্ণ হওয়ার পরেও তাদের বয়স ৩৫ বছরের বেশি হওয়াতেই তারা আবেদন করার সুযোগ পাননি বলে কিন্তু তারা রিট করেছেন, সেখানে তাদের পক্ষে আবার রায় আসছেন। আর সর্বশেষ যেটি যে এনটিআরসিএর আপিল করেছে সেটিও খারিজ করে দিয়েছে। এবং গত ১৬ জুন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ কর্তৃপক্ষ, তবে সেই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির তারিখে সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করে দেয়া হয়। সে অনুযায়ী রুহুল আমিন আরাফাত সহ ৬৫ জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন। তো রিটের শুনানি নিয়ে মঙ্গলবার অর্থাৎ ৮ই জুলাই যে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চে ১৮তম শিক্ষক যে নিবন্ধন সনদধারীর ৬৫ জন প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ৩৫ ঊর্ধ্বরা সেখানে যেই ৬৫ জন রিট করেছে তাদেরকে এই আদেশ দেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আমি আবারও বলছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকল তথ্য আপনারা সবার আগে আমার এই চ্যানেল থেকে পেতে পারেন।